আমি এবি সিদ্দিক। আজকে একটা ছোট্ট টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা বাজার সিন্ডিকেট নিয়ে। তো এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যেটা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে বা আমাদেরকে কষ্টের মধ্যে নিয়ে যাচ্ছে। তো এই প্রেক্ষাপটে আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন, সেই সাথে শয়তানদেরকে শৃঙ্খলবদ্ধ করে রাখবেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুরো বিপরীত মনে হচ্ছে। তবে আসলে এখানে হাদিসের ক্ষেত্রে কোনো মতানৈক্যের সুযোগ নেই। দেখা গেছে বাংলাদেশের এই মানুষরূপী শয়তানরা সারা বছর শয়তানি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, রমজান মাস এসে তাদের এই শয়তানি আরো বেশি বৃদ্ধি পেয়েছে। যেমন বিশ্বের অনেক দেশেই এই রমজান মাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, কাতার, এরা বিভিন্ন ভোগ্যপণ্যের উপর ডিসকাউন্ট দেওয়ার হিড়িক শুরু করে দেয় বা প্রতিযোগিতা শুরু করে দেয়। কিন্তু আমাদের দেশে তার পুরাই ব্যতিক্রম। আমাদের দেশে শুরু হয় কিভাবে পণ্যের গুদামজাতকরণ, কিভাবে পণ্য দ্রব্যমূল্য বৃদ্ধি করা যায়। এই সিন্ডিকেটটা আসলে বাংলাদেশে কখনো বন্ধ হবে কিনা। সম্প্রতি আমি আমাদের পাশের বাজার মিরগঞ্জে গিয়েছিলাম গরুর মাংস কিনতে। সেখানে গরুর মাংস 650 থেকে 700 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। আমিও 1 কেজি কিনে নিয়ে এসেছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে গরুর মাংস 800 থেকে 900 টাকা বা কোথাও কোথাও 900 থেকে বাংলাদেশের কোথাও কোথাও 900 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই যে সাধারণ ব্রয়লার মুরগি, এই 7 দিনের ব্যবধানে 40 থেকে 50 টাকা করে কেজিতে দাম বৃদ্ধি পাইছে। এখন 220 থেকে 230 টাকা কেজি, যেখানে 160 টাকা কেজি ছিল। সোনালী মুরগি যেখানে 270 থেকে 80 টাকা কেজি ছিল, সেখানে এখন 320 থেকে 350 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। বিশেষ করে রমজান মাসে রোজা রেখে মানুষ ক্লান্ত হয়। ঠিক ইফতার করার সময় 1 গ্লাস কি করবে, লেবুর শরবত পান করবে। সেই লেবুর দাম শুনে আজকে আমি অবাক। 1 হালি লেবুর দাম 80 থেকে 100 টাকা। কোথায় যেন দেখলাম যে 1 হালি লেবু নাকি 200 টাকা পর্যন্ত চেয়ে বসে আছে। হ্যাঁ, এখানে আবার ইফতার সামগ্রী বেগুন তুলে বেগুন দিয়ে, সেই বেগুন 60 থেকে 100 টাকা কেজি। মাত্র কয়েকদিন আগে 30 থেকে 40 টাকা কেজি ছিল। শশা 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। কেন ভাই এই অবস্থা কেন? আর একটা জিনিস, রসুন গত 7 দিন আগে আমি কিনছিলাম 80 টাকা কেজি। সেই রসুন আজকে আমার কাছে চাওয়া হয়েছে বাজারে 150 টাকা করে। আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে বাজারে নাকি সয়াবিন তেলের ঘাটতি শুরু হয়ে গেছে, তেল নাই। সোলাপুরের দাম বাড়ছে, চিনির দাম বাড়তেছে। এবং বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে আমাদের দেশে গ্যাস সিলিন্ডার অ্যাভেলেবল নয়। কোথাও কোথাও পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না। আবার পাওয়াগুলো সেটার দাম 1800 থেকে 2000-2500 টাকা পর্যন্ত উঠে গেছে। তো কত আর ভোগান্তি হবে এই রমজান মাসে। পরিশেষে রমজানের প্রকৃত শিক্ষা হলো সংযম। আর এই সংযম থেকে শিক্ষা নিয়ে আমরা ব্যবসায়ী থেকে সাধারণ জনগণ যদি দায়িত্বশীল আচরণ করি এবং প্রশাসন যদি কঠোর আচরণ করে, তবে এই সমস্যার সমাধান সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।